দেওবন্দ কি তুমি জানো? আমরা দেওবন্দ কাকে বলে জানো? হুজরতুল ইসলাম কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় কুলিগিরি করার জন্য রেল স্টেশনে যেতেন। ছাত্ররা আসবে, তাদের খেদমত করব, তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো। এর নাম আহলে দেওবন্দ। তুমি আহলে দেওবন্দ সম্পর্কে চিনো? আহলে দেওবন্দ কি? তিনটা জিনিসের সমান আহলে দেওবন্দ হয়: ইলম, আমল, তাসাউফ। শুধু ইলমের নাম আহলে দেওবন্দ না, শুধু আমলের নাম আহলে দেওবন্দ না, শুধু তাসাউফের নাম আহলে দেওবন্দ না। ইলম, আমল এবং তাসাউফ এই তিন জিনিসের সমন্বয় আহলে দেওবন্দ হয়। ফিসকিয়াতের নাম আহলে দেওবন্দ নয়, গীবত শিকায়তের নাম আহলে দেওবন্দ নয়, নামাজ কাজা করার নাম আহলে দেওবন্দ নয়। রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 18 বছর পরে আমার তাকবীরুল্লাহ ছুটছে, এর নাম আহলে দেওবন্দ। কয় বছর পরে? 18 বছর পরে। 18 বছর পরে তাকবীরুল্লাহ ছুটছে, এর নাম আহলে দেওবন্দ। তাকওয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই। তাকওয়া কাকে বলা হয়? التجنب عن كل ما يؤثم من فعل او ترك حتى الصغائر عند قوم وهو المتعلق بالتقوى في الشرع. وعليه قوله تعالى: ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض. তো ভালো কথা, 1971 ভুল করেছি, 91 ভুল করেছি, 96 ভুল করেছি, 2001 ভুল করেছি, 2008 ভুল করেছি। বারবার ওলামায়ে কেরাম ভুল করার কারণটা কি? একদিনও চিন্তা করছেন আমি ভুল কেন করি? এর কারণ যদি প্রশ্ন করি 40 দিনের মধ্যে তাকবীরুল্লাহ ছুটে কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি বলি বালেগ হওয়ার পরে মিথ্যা কথা বলি নাই, কয়জন হাত তুলতে পারবো? যদি বলি হারাম, গীবত শিকায়ত হারাম, এই মাসালা জানার পরে কোনোদিন গীবত শিকায়ত করি নাই, কয়জন হাত তুলতে পারবো? কয়জন বলতে পারে রক্তের হারাম নাই, একটা রক্তের মধ্যে হারাম নাই? কয়জন বলতে পারবো? কয়জন বলতে পারবো পালন করা করি নাই? তাহলে আপনার আমারটা স্লোগান হতে পারে, কথা হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজকে ইমানের খতরা, ইমানের সমস্যা। জিন্দা পীর আলমগীর রহমাতুল্লাহ আলাইহি 50 বছর শাসক ছিল, এক নামের 50 বছর। দারা সুজা মুরাদকে বটিয়ে জিন্দা পীর আলমগীর রহমাতুল্লাহ আলাইহি দিল্লির রাস্তায় 50 বছর শাসন করেছেন। ওনাকে জিন্দা পীর বলা হয় কেন জানেন? ওনার উস্তাদ, ওনার পীর মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় ওসিয়াত করলেন, আমার জানাজার নামাজ ইমাম ওই ব্যক্তি করবে যারা আসর আগে 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। কে বলছেন? আলমগীর রহমাতুল্লাহ আলাইহি পীর মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি। কাফির হাজির মুসলমান জানাজার ক্ষমতা কেউ রাখে না। তখন আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার গোপন ইবাদত ছিল, আমল ছিল, যা উস্তাদ জানতেন, আমার পীর জানতেন এবং আমি জানতাম, আর কেউ জানতো না। আজকে তিনি প্রকাশ করে গেছেন। এরপর রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ ইমামকে বলেছেন যে আসর আগের নফল 4 রাকাত নামাজ কাজা করেন নাই। আজকে আমরা প্রশ্ন করি, 1 বছর নামাজ কাজা হয় নাই, কয়টা হাত তুলতে পারবো? যদি প্রশ্ন করি 40 দিনের মধ্যে তাকবীরুল্লাহ ছুটে কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি বলি বালেগ হওয়ার পরে মিথ্যা কথা বলি নাই, কয়জন হাত তুলতে পারবো? যদি বলি হারাম, গীবত শিকায়ত হারাম, এই মাসালা জানার পরে কোনোদিন গীবত শিকায়ত করি নাই, কয়জন হাত তুলতে পারবো? কয়জন বলতে পারে রক্তের হারাম নাই, একটা রক্তের মধ্যে হারাম নাই? কয়জন বলতে পারবো? কয়জন বলতে পারবো পালন করা করি নাই? তাহলে আপনার আমারটা স্লোগান হতে পারে, কথা হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজকে ইমানের খতরা, ইমানের সমস্যা, ইমানের খতরা, ইমানের সমস্যা। وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنكُمْ شَيْئًا। আমরা কাফারকে প্রাধান্য দেই, আদিত্যকে প্রাধান্য দেই, যোগ্যতাকে প্রাধান্য দেই, কিন্তু আল্লাহর রহমতের ভরসা করি না, আল্লাহর রহমতকে প্রাধান্য দেই না। আজকে তোলাবাজকে বয়ান করলে তো তোলাবাজ
প্রশ্ন করে রশিদ আহমদ গঙ্গুহির হঠাৎ ইতিহাস জানো জানো, তার জীবনে তর্জমা করছ রশিদ আহমদ গঙ্গুহিকে কম ছাত্র অনেকে জানো রশিদ আহমদ গঙ্গুহিকে। যে প্রশ্ন হাবিব রহমতুল্লাহকে আমাদের ছাত্র আমাদের কলার ইতিহাস জানো, যদি বলি হুজ্জাতুল ইসলাম কাসিম নামতুল রহমতুল্লাহকে আমরা অনেকেই জানি না। যদি আমাদের রহমতুল্লাহর কথা বলি আমরা অনেকেই জানি না। যদি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বাহ্যিক আসবাব দিয়ে বদরের ময়দানে হাজির হন নাই, তিনি তো যা কিছু নিয়ে এসেছেন হাজির করে আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা আনশিদু আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইনশিদু আনতুরাক, মাওলা হে যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে এসেছি। আমাদের সংখ্যায় কোনো সৈন্য নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, ঢাল নাই, নাই কোনো আসবাব, কিন্তু তোমার কাছে নিয়ে আসছি। আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি। যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস করতে, তাহলে তোমাকে টাকার মধ্যে কেউ থাকবে না, রুকু দেওয়ার মধ্যে কেউ থাকবে না, তোমাকে চিন্তা করার মধ্যে কেউ থাকবে না, তোমার সামনে দাঁড়াবার মধ্যে কেউ থাকবে না। ইন শি'তা লাম তুবাদ, তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেদ না থাকতে, তাহলে আমরা যারা ধ্বংস করে দাও। আর যদি চাও তুমি আল্লাহ বলার মতো কেউ থাকুক, তোমার নাম জপার মতো কেউ থাকুক, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকুক, তোমার সামনে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকুক, তোমার চার আঙ্গুল কপাল তোমার কুদরতি পারমানে ঠাকাবার কেউ থাকুক, তাহলে আজকে আমাদের বিজয় দান করো, আমাদের ধ্বংস করো না। তিনি একমাত্র ভরসা করেন কার উপরে? আল্লাহর উপর। আমরা ভরসা করি কার উপরে? মানুষের উপর, আসবাবের উপরে। সমস্যা চিহ্নিত করেন উলামায়ে কেরাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবারা কেন বিজয় হয়েছিলেন আর আমরা কেন বিজয় হতে পারছি না? এই চিন্তা করেন যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিতরে না আসবে। ولو أنهم آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যদি বস্তিবাসী, ওই গ্রামবাসী, ওই থানার লোকগুলি, ওই জেলার লোকগুলি, ওই দেশের লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করত, লাফতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমরা আসমানের জমিনের সমস্ত বরকতের টাকা ঘুরিয়ে দিতাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। কত চমৎকার কথা। একদিন মানুষ বলেছেন ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান, যদি তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। কি দান করবেন? মা মানাল ফুরকান। ফুরকান কি জিনিস? ফুরকান কাকে বলা হয়? ইমতিয়াজি শক্তি, পার্থক্য করার শক্তি। বুঝাতে পারি নাই? কি করব কি করব না, কি উচিত কি উচিত না, কোন দিকে যাব কোন দিকে যাব না, কোন সিদ্ধান্ত নেব কোন সিদ্ধান্ত নেব না, এটা তোমার কিছু করার দরকার নেই, আল্লাহর তরফ থেকে আসবে। কার তরফ থেকে? আপনারা ভুল করি না বাবা। কেন ভুল করি? 5 আগস্টে আমরা ভুল করেছি, 1971 ভুল করেছি, 91 ভুল করেছি, 96 ভুল করেছি, 2001 ভুল করেছি, 2008 ভুল করেছি। বারবার ওলামায়ে কেরাম ভুল করার কারণটা কি? একদিনও চিন্তা করছেন আমি ভুল কেন করি? এর কারণটা কি? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান। যদি আল্লাহকে ভয় করো আল্লাহ কি দান করবেন? ফুরকান দান করবেন। আমরা এলেমের উপর নির্ভর করি, তাকওয়ার উপর নির্ভর করি না। আমরা জানার উপর নির্ভর করি, আল্লাহর ভয়ের উপর নির্ভর করি না। খোদার কসম করলাম, ওলামায়ে কেরাম যদি এলেমের উপর ভরসা করো, এলেম যদি তোমাকে মুক্তি দেয়, তো এলেম শয়তানকে মুক্তি দিতে পারবে না কেন? শয়তান এলেম পাচ্ছিল, কেন মুক্তি দিতে পারে নাই? একজন চিন্তা করতো শয়তানকে শয়তানের এলেম কেন মুক্তি দিতে পারে নাই? যদি শয়তানকে এলেম মুক্তি দিতে না পারে, তা এলেম তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না।
যদি এলেম মুক্তি দিতে পারে, আবুল ফজল ফয়জিকে কেন মুক্তি দিতে পারলো না? এলেম যদি মুক্তি দিতে পারত, তা শয়তান আজিজুল হক যিনি পাক হযরত সিদ্দিক শের খতিব আজম সিদ্দিকুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি হাম সবকে একই সবকে একজন ফার্স্ট করবেন, একজন সেকেন্ড আর একজন ফার্স্ট। শয়তান আজিজুল হক প্রায় ফার্স্ট হবেন। এরা কি এলেম মুক্তি দিতে পারলো না? বাচ্চাদের ভালো চলে না, তাকে কেন মুক্তি দিতে পারলো না? তোলারা মাথা ঠিক করো, জেহেন ঠিক করো। মনের থেকে অনেক দূরে চলে গেছি। আহলে দেওবন্দ কি তুমি জানো? আহলে দেওবন্দ কাকে বলে জানো? হুজরতুল ইসলাম কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় কুলিগিরি করার জন্য রেল স্টেশনে যেতেন। ছাত্ররা আসবে, তাদের খেদমত করব, তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো। এর নাম আহলে দেওবন্দ। তুমি আহলে দেওবন্দ সম্পর্কে চিনো? আহলে দেওবন্দ কি? তিনটা জিনিসের সমান আহলে দেওবন্দ হয়: ইলম, আমল, তাসাউফ। শুধু ইলমের নাম আহলে দেওবন্দ না, শুধু আমলের নাম আহলে দেওবন্দ না, শুধু তাসাউফের নাম আহলে দেওবন্দ না। ইলম, আমল এবং তাসাউফ এই তিন জিনিসের সমন্বয় আহলে দেওবন্দ হয়। ফিসকিয়াতের নাম আহলে দেওবন্দ নয়, গীবত শিকায়তের নাম আহলে দেওবন্দ নয়, নামাজ কাজা করার নাম আহলে দেওবন্দ নয়। রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 18 বছর পরে আমার তাকবীরুল্লাহ শুনছে, এর নাম আহলে দেওবন্দ। কয় বছর পরে? 18 বছর পরে। 18 বছর পরে তাকবীরুল্লাহ শুনছে, এর নাম আহলে দেওবন্দ। তাকওয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই। তাকওয়া কাকে বলা হয়? التجنب عن كل ما يؤثم من فعل او ترك حتى الصغائر عند قوم وهو المتعلق بالتقوى في الشرع. وعليه قوله تعالى: ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض. তো ভালো করে বুঝবেন তাকওয়া কি জিনিস। বলেন করণীয়, সবাই বলেন করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আজকে করণীয় বর্জনীয় হাজারো গুনাহ আমরা করি, হাজারো গুনাহ করি, অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত তাকওয়া পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বারবার হোঁচট খাবে, বারবার স্লিপ কাটবে, বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? হ্যাঁ, খুব ভালো বুঝবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে প্রেরণ করছেন। কাজে চরিত্রকে গঠন করেন, আখলাককে তামিল করেন, তাকওয়া অর্জন করেন, খোদা ভীতি অর্জন করেন। যদি আখলাকি হন, খোদাকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিজয় দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।